বাংলাদেশ হয়ে গেছে গুজবের দেশ, সবকিছুর দাম নাকি ডাবল হয়ে গেছে। আসেন একটু দেখাই যে সবকিছুর দাম কিভাবে ডাবল হয়ে গেল এই কয়েকদিনে। খালি মিথ্যে কথা ভাই। জিনিসপত্রের দাম নাকি শুনতেছি ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় সবকিছুর দাম ডাবল হয়ে গেছে। আসলে কি? আসলে ডাবল হয় না, কিরকম সামান্য পরিমাণে বাড়ছে। কিরকমের সামান্য কয় টাকা পরিমাণ? ধরেন বাড়ছে এই 2-4টা প্রোডাক্টে কিছু বাড়ছে, আর সমস্ত কিছু বাড়েনি। আটা, তারপরে আপনার আটার দাম বাড়ছে, তারপরে পোলাও চালের দাম বাড়ছে। পোলাও চালের দাম কয় টাকা হয়েছে? 210-20 টাকা, ভালোটা 20-22 টাকা। মাত্র না কয়েকদিন হয়েছে 120 টাকা 30 টাকায় ছিল, এখন 200 টাকা 210-20 টাকা হয়ে গেছে। হ্যাঁ, 210-20 টাকা। এখন আপনার কেনা বেচা কেমন? কেনা বেচা কম। কেন আগে কম? বলার তো কাটা নাই বাজারে। আচ্ছা, মানুষ কি ভাত তরকারি খাচ্ছে না নাকি অন্য কিছু খাচ্ছে? সবই খাচ্ছে, সবই খাচ্ছে। আচ্ছা, মানুষ তো আগে দৈনন্দিন সবকিছুই, আপনার যে দোকান, এই দোকানে তো সবকিছুই প্রয়োজন মানুষের, কিন্তু আগে বেশি এখন কম কেন? মোটামুটি কম, অনেক কম। ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় মার্কেটে সরাই যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্য কম। ব্যবসা বাণিজ্য কম হয়ে গেছে, তাই না? আর একটা ব্যাপারে আসি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি জিনিসপত্রের দাম, আপনার পেপসুডেন্ট, হারপিক, তারপরে সয়াবিন তেল, পোলাও চাউল, এমলি চাউল, টুথপেস্ট, তারপরে আপনার পাতা শ্যাম্পু, দৈনন্দিন যে জিনিসগুলা, এই জিনিসগুলোর দাম নাকি বেড়ে গেছে। আসলে কতটুকু যুক্তি? বাড়ছে, একটু বাড়ছে, আগের তুলনায় একটু বাজারটা একটু বেশি। আগের তুলনায় বাজারটা বেশি, কিন্তু এখন যারা এই বেচা কিনা আপনার আসলে কেমন, কতটুকু হয়েছে? বেচা কেনা একটু কমে গেছে, দাম বাইরে গেলে পরে মালের দাম তখন বেচা কেনা একটু কমে যায়। প্রতিটা জায়গায় বেচা কিনার একদম অবস্থা খুব খারাপ। কেউ যদি আগে 2 লক্ষ টাকা বিক্রি করতো অনেক পাইকারি দোকানে, সেখানে এখন নেমে আসে 1 লক্ষ টাকার নিচে। তাহলে পারা এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলা কিভাবে পূরণ হচ্ছে? আগে মানুষ 1 কেজি কিনলে পারায় এখন সবাই কিনে মনে হয় হাফ কেজি হাফ কেজি কিনতেছে, তাই না? মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। আসলে ক্রয় ক্ষমতা কমার কারণ কি ভাই? ওই যে দাম বাড়ার কারণে মানুষের আয়ের উৎস কমে গেছে, আয়ের উৎস কমে গেছে, তার জন্যই মনে হয় এরকম। আচ্ছা, এখন বর্তমানে একজন বেসরকারি, সরকারি অথবা একজন দৈনিক মজুরি, তার মিনিমাম কয় টাকা ইনকাম হইলে পারা সে মোটামুটি তার পরিবার নিয়ে, বিলাসিতা প্রয়োজন না, পরিবার নিয়ে চলতে পারবে? এখন বর্তমান যে অবস্থাতে 50,000-এর উপরে তার ইনকাম থাকতে হবে। 50,000-এর উপর ইনকাম থাকতে হবে। মিনিমাম 50,000 টাকার উপরে তার ইনকাম হলে পরিবার নিয়ে সে ভালো চলতে পারবে, তাই না? আচ্ছা আচ্ছা, একজন বেসরকারি, একজন সরকারি চাকরিজীবীদের পার্থক্যটা কি? বেসরকারি আর সরকারের ভিতরে পার্থক্য হলো বেসরকারির ইনকামের হার কম, আর সরকারি বেতন টেতন বেশি, ওই হিসেবে এটা থাকে। সরকারি চাকরিজীবীদের বেতন কয় টাকা জানেন? যে একবারে নিম্ন নিম্ন গ্রেডে চাকরি করে, তার কত 40,000 টাকা। আশ্চর্য হয়ে যায়, এখনো মানুষ জানে যে একজন নিম্ন গ্রেড সরকারি চাকরিজীবীর বেতন 40,000 টাকা, 30,000 টাকা, কিন্তু বাস্তবতা একদম সম্পূর্ণ আলাদা ভাই। একজন নিম্ন গ্রেড সরকারি চাকরিজীবীদের বেসিক 8,250 টাকা, সবকিছু দিয়ে 15,000 টাকা পায়। কোনো সৈনিক যদি হয়, সৈনিক অন্যান্য দিয়ে 16-17,000 টাকা পায়। এই দিয়ে কি তার পরিবার নিয়ে চলা সম্ভব? না, এখন যে পরিস্থিতি কোনো সম্ভবই না। মানুষ রিক্সাওয়ালা 1,000 টাকা 1500 টাকা কামাই করতেছে, ওর চলতে পারতেছে না। একজন রিক্সাওয়ালা 1,000 টাকা 1500 টাকা কামাই করতেছে, তাও সে চলতে পারতেছে না। আর একজন সরকারি চাকরিজীবী 8,250 টাকা নিয়ে এখনো জীবনযাপন করতেছে। সরকারকে বারবার বলতেছে যে বেসিকটা বাড়াক, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হোক, কিন্তু ধরার কি আর। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা গ্রহণ করছে যে না, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো প্রয়োজন, সেই ক্ষেত্রে পুরো সিস্টেমটাকে একটু পরিবর্তন করতেছে।